মামলা করছে, আমরা সে মামলা করতে চাই না। ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার কথা বলেন। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। পরবর্তীতে এক বিবৃতিতে তিনি বলেন, আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি প্রথম দিন আপনাদের মনে আছে 5ই আগস্ট যখন আমরা মুক্ত হলাম, তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলছিলেন। সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা বলছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। বন্ধুগণ, আজকে চলে গেছে দিল্লি চলে গেছে না? দিল্লিতে গিয়ে কিন্তু উনি ওখানে শান্তিতে নাই। কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে, নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে। কি 13 তারিখে বলে লকডাউন হবে, আর তার জন্য অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস্তা পুড়ে দিচ্ছে, দিয়ে ভয় দেখাতে আছে। আরে ভয় দেখে তো 15 বছর শাসন করছো, কিন্তু শেষ পর্যন্ত কি পারছো? পারো নাই। আবারও বলছি, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করেন না। ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না। বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে 2 হাত তুলে মাপ চান, বলেন যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। কেউ বাদ যায়নি ভাই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা, নারী, ছেলেরা আমাদের, তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে। একটা বাচ্চা মেয়ে, সে জানলা ধরে আসে, দেখতে গেছে, মিছিল দেখতে গেছে, ওকেও গুলি করে মারছে। এই সহিংসতা সে করছে। তারপরে আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা শান্তির রাজনীতি করতে চাই। আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে। বাংলাদেশে আর অশান্তি চাই না।